আমরা হচ্ছে রাফি ভাই আটক কেন এটা নিয়ে একটা মানে মিছিল বের করছিলাম। আমাদের বেশিরভাগ মেয়ে ছিল আর বাকি সবাই ছেলে ছিল। তো ছেলেদের উপর হচ্ছে একদম লাঠি দিয়ে মাথা টাথায় মারছে আর মেয়েদেরকে ভয় দেখাচ্ছে একদম। আমার এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু গায়ে লাগায় নাই, কিন্তু অনেক ভয় দেখাচ্ছে। আমরা শুধু বলতেছিলাম রাফি ভাই আটক কেন, মেধানা কোটা, এটাই আমাদের স্লোগান ছিল। আজকে আর কোনো স্লোগান কিছুই না। ওরা এখানে কতগুলো ব্যাট নেট নিয়ে দাঁড়ায় আছে, আমরা আসতেছি, আসতে ওরা দৌড়ে দাঁড়ায় ব্যাট দিয়ে এক এক ভাইয়ের উপরে যেভাবে এইভাবে সে তার কি অবস্থা জানি না। ওই ভাই কোনো মেয়ের গায়ে আঘাত দেয় না, কিন্তু তোমাকে যদি কেউ ঘুষি মারে, পরের ঘুষিটার জন্য তো আমি দেখবো না প্রথমে কে ঘুষি মারছে, হাতে কে শুরু করছে, বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট খারাপ করেছে কার? তোমরাই তো বলেছো যে এখানে এই যে স্লোগানের কথা বলছে, তোমরাই তো বলেছো যে সে প্রতিবাদের ভাষা সারা বাংলাদেশে তোমরা এই রাফি সে হচ্ছে গতকাল রাত থেকেই বিভিন্ন গুজব সহ সে রাজাকার বলে যে শিক্ষার্থীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আজকে ও যখন একটা গণজমায়েত সৃষ্টি করছে, একটা পর্যায়ে সে ছাত্রলীগের আমাদের যারা ভাই বোনেরা ছিল ওদেরকে দেখে তারা উস্কানিমূলক মন্তব্য করে। তো একটা পর্যায়ে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিতের জন্য ওদেরকে প্রক্টর অফিসে আনা হয়। প্রক্টর অফিসে এনে এবং আমি সহ উপস্থিত ছিলাম, তাকে নিরাপদে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টরিয়াল বডিকে এটাও বলা হয় যাতে সে সহ অন্যান্য যে নারী শিক্ষার্থী যারা ছিল তারা যাতে নিরাপদে হলে চলে যায় এবং তার যে নিজের যে আবাসস্থল হলে চলে যায় এবং যদি তার বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে তারা যেন এই রাজাকার স্লোগান বলে এই বিশ্ববিদ্যালয়ে আর উত্তপ্ত করার চেষ্টা না করে। রাফির বিরুদ্ধে কিছু আপনারা বলেছেন যে ওর ছাত্রত্ব বাতিল এরকম কিছু একটা শুনেছি আমরা, বিষয়টা এটা হচ্ছে আমাদের আনঅফিসিয়ালি আলোচনা হয়েছে। আমরা এটা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রকার সিদ্ধান্ত বা প্রক্টরিয়াল বডিকে জানানো হয়নি, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আছে, তারা অবশ্যই এই ব্যাপারে সুনজরে আনবে। এবং আপনারা জানেন যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন, কথা বলেছেন। আর এই বাংলার মাটিতে যারা এই রাজাকার বলে স্লোগান দিচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় কিনা এই আমার ছাত্রলীগের অনেক বড় ভাইয়ের অনেক অগ্রজের রক্তের বিনিময়ে আজকে এই যে অবস্থান আছে, সেখানে রাজাকার স্লোগান হবে, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির বিপক্ষে স্লোগান হবে, এটা বাংলাদেশ ছাত্রলীগ এর কোনো নেতাকর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগের নেতাকর্মী এটা বরদাস্ত করবে না। Hua!